আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি মেল ইনফার্টিলিটি বা পুরুষ বন্ধ্যাত্ব মানে বাচ্চা না হওয়ার পিছনে ছেলেদের যে কারণটা থাকে সেই কারণের একটা পার্ট হলো অ্যাসথেনোজোস্পার্মিয়া, এটা নিয়ে আলোচনা করব। তো পুরুষ বন্ধ্যাত্বের অনেকগুলো দিক আছে, যেমন অলিগোস্পার্মিয়া, অ্যাসথেনোজোস্পার্মিয়া, টেরাটোজোস্পার্মিয়া, পায়োজোস্পার্মিয়া, এরকম আছে। তো আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাসথেনোজোস্পার্মিয়া। অ্যাসথেনোজোস্পার্মিয়া মানে হলো পুরুষের বীর্যে শুক্রাণু বা শুক্রকীট বা স্পার্ম যতটুকু থাকা দরকার সেই পরিমাণে থাকে বা তার চেয়েও বেশি থাকে, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো তার নড়াচড়া কম থাকে। তো নড়াচড়া কম থাকলে কি হয়? সেই স্পার্মটা ভ্যাজাইনা থেকে ইউটেরাস হয়ে ফলোপিয়ান টিউব হয়ে ওভারি পর্যন্ত পৌঁছাতে পারে না, তার সময় বেশি লাগে। তো সেক্ষেত্রে কনসিভ হওয়ার জন্য এটা একটা বাধা। তো সেই অ্যাসথেনোজোস্পার্মিয়াটা, আমি এই মেল ইনফার্টিলিটি নিয়ে কাজ করি, আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় এই অ্যাসথেনোজোস্পার্মিয়া। এই অ্যাসথেনোজোস্পার্মিয়া খুব সহজে ঠিক হয়, এটা কোনো জটিল বিষয় না। তো আমি এখানে দুইটা রিপোর্ট দেখাবো। এই ভদ্রলোক আমার এখানে মাত্র 2 মাস ট্রিটমেন্ট নেওয়ার পরে ওনার এই যে মোটিলিটির যে বিষয়টা, এটা সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেছে। তাহলে এখানে যে জিনিসটা মাত্র 2 মাসে ঠিক হয়, এখানে উনি প্রায় 1.5 বছর বা তারও বেশি সময় এই আধুনিক চিকিৎসা পদ্ধতিতে উনি ট্রিটমেন্ট নিয়েছেন। ওনার লাখ লাখ টাকাই খরচ হয়েছে, বাট কোনো কাজ হয়নি। তো রুগী অনেক খুশি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি এখানে দুইটা রিপোর্ট দেখাই। এখানে যে রিপোর্টটা দেখতে পাচ্ছেন, এটা এখানে লেখা আছে বিফোর ট্রিটমেন্ট। এখানে রুগীর স্পার্ম কাউন্ট ছিল 100 মিলিয়ন। তো যেখানে 15 মিলিয়ন থাকলেও সেটা নর্মাল ধরা হয়, বা এখন রেঞ্জটা অনেক জায়গায় 40 মিলিয়নে নর্মাল ধরা হয়। তো সেখানে ওনার আছে 100 মিলিয়ন পার এমএলএ। এটা পার এমএলএ হিসাব হবে কতটুকু থাকে, এটা হলো মরফোলজি, এটা ঠিক আছে। কিন্তু ওনার আসল সমস্যা ছিল মোটিলিটিতে বা নড়াচড়াতে। এখানে অ্যাক্টিভলি মোটিল দেখা যাচ্ছে যে মাত্র 10%, আর রিডিউস মোটিলিটি 20%। তাহলে ওনার ভালো নড়াচড়া করে এবং দুর্বল নড়াচড়া করে, এই দুইটা মিলায় হলো 30%, আর নড়াচড়া করে না হলো 70%। এই জন্য এখানে নিচে কমেন্টে লেখা নর্মোজোস্পার্মিয়া। নর্মোজোস্পার্মিয়া এই জন্য লেখা যে ওনার কাউন্ট ঠিক আছে, এই জন্য নর্মোজোস্পার্মিয়া লেখা, উইথ গ্রোসলি রিডিউস মোটিলিটি। এই গ্রোসলি রিডিউস মোটিলিটিটা হলো যে ওনার মোটিলিটিটা অনেক কম। তো উনি এখানে জিনিসটাকে আরেকটু ভেঙে ক্লিয়ার করে লেখার জন্য এইভাবে লেখাটা আসছে। তাহলে আমরা এখানে দেখতে পারলাম কি, ওনার 70% স্পার্মই হলো নড়াচড়া করে না। তাহলে আমরা পরের রিপোর্টটাতে দেখি। আমার এখানে 2 মাস ট্রিটমেন্ট নেওয়ার পরে যে রিপোর্টটা আসলো, সেখানে দেখা যাচ্ছে ওনার স্পার্ম কনসেন্ট্রেশন বা কাউন্ট পার এমএলএ এখানে আসছে 68 মিলিয়ন, আর 204 মিলিয়ন দেখাচ্ছে এই জন্য যে ওনার টোটাল স্পার্ম বীর্য বের হয়েছে 3 ml। তো 3 ml-এ 68-কে 3 দিয়ে গুণ দিলে 204 মিলিয়ন। তো সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হলো পার এমএলএ কত। তো পার এমএলএ আসছে এখানে 68 মিলিয়ন। সমস্যা নাই, 40 মিলিয়ন বা 15 মিলিয়ন থাকলেও এটাকে নর্মাল ধরা হয়। এখানে রেফারেন্স রেঞ্জে দেখেন 15 মিলিয়ন থেকে হইলেও সেটা নর্মাল, 15 মিলিয়ন থেকে 213 পর্যন্ত দেওয়া। তাহলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো মোটিলিটি। তাহলে এই স্পার্ম কাউন্টের 68, তারপরের লাইন হলো 204, তারপরের লাইনে হলো 70। তাহলে টোটাল মোটিলিটি হলো ওনার 70%, যেখানে ওনার প্রথম রিপোর্টটাতে নড়াচড়া করতো না ছিল 70%, এখন নড়াচড়া করে 70%। তাহলে টোটাল মোটিলিটি 70%। এখানে রেঞ্জে দেওয়া আছে যে 40 থেকে 78% পর্যন্ত হইলে সেটা নর্মাল, তার মানে মিনিমাম 40 থাকতে হবে।
তাহলে এখানে ওনার 70, তার মানে যতটুকু থাকা দরকার, তার মানে যতটুকু থাকা দরকার তার চেয়েও অনেক বেশি আছে এখানে, আলহামদুলিল্লাহ। তারপরের লাইনটা হলো প্রোগ্রেসিভ মোটিলিটি। প্রোগ্রেসিভ মোটিলিটিটা ওনার 60% বা 60% আছে, যেটা 32% থাকলেই নর্মাল ধরা হয়। আলহামদুলিল্লাহ এখানেও খুব ভালো আছে। থাকা দরকার, আমার স্পাম যতটুকু থাকা দরকার ততটুকু আছে বা তার চেয়েও বেশি আছে, তাহলে সেই থাকা জিনিসটাকে আমাকে শুধু ঘষা মাজা করে ঠিক করতে হবে, তাই না? তাহলে এটা তো অবশ্যই সহজ। করব আমার ইউটিউব চ্যানেলে যাবেন, সেখানে গেলে স্পামের যে বিভিন্ন দিকগুলো আছে, যে অলিগোস্পার্মিয়া, স্টেনোজোস্পার্মিয়া, টেরাটোজোস্পার্মিয়া, এইগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। আপনারা সেখানে গেলে এই স্পাম টেস্ট সংক্রান্ত আরো অনেক কিছু জানতে পারবেন। আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। ধন্যবাদ। তো আশা করি বুঝতে পেরেছি, ভিডিও লম্বা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ঠিকমতো চিন্তা করে সঠিকভাবে চিকিৎসা দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।